এই যে এখন তো আবার ছাদাবাজি খারেক হয়, ছাদাবাজি কোনটা কোনটা ছাদা কোনটা ছাদা না, এটা নিয়েও আমরা এক মন্ত্রী সাহেব কথা বলছেন যে সমঝোতার মাধ্যমে যা দেওয়া হয় এটারে ছাদা বলে না, আর জুরাজুরি করে যা দেওয়া হয় তারে বলা হয় ছাদা। আমাদের দুর্ভাগ্যের বিষয় হইল আমরা কপালই আমরা আমাদের খারাপ, যে ওই ক্ষমতার চেয়ারের মধ্যে বসে সে ওই পছন্দ হইরা যায়, যে ওই ক্ষমতার চেয়ারের মধ্যে বসে তারই পছন্দ হইরা যায়। ছাদাবাজি নিয়ে যুক্তি দেওয়া হবে এমন দুঃখজনক বিষয় এখন আমাদেরও দেখতে হচ্ছে। তো যেই জিনিসটা বলতে চাইছিলাম, আমি অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে যদি অন্যকে কষ্টে দেই অবশ্যই এই জিনিসটা হারাম হবে। আমি অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে 1 টাকার জিনিসটা 10 টাকায় বিক্রি করলাম, জনগণের গলায় তো টিপা দিয়ে মারতে পারি না, চাপ দিয়ে মারতে পারি না, এখন তাকে অর্থনৈতিকভাবে চাপ দিয়ে মারার চেষ্টা করতেছি। এই খাসলত যদি আমার ভিতরে থাকে, আমি যদি 10 বার কেন 100 বারও হজ করি, 100 বার হজ করতে পারি, কিন্তু আমি খাঁটি ইমানদার হইতে পারবো না। এই জন্য আমরা এই জিনিসটার থেকে বাঁচতে থাকবো। বাংলাদেশের রাষ্ট্রের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। যে ওই চেয়ারের মধ্যে যায় সে ওই টাকা পাচার করে দেয় দেশের বাহিরে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, মানে তাদের কাছে এই টাকাগুলো কোনো টাকাই মনে হয় না। এই জন্য বলে না যে ওই চেয়ারের মধ্যে যায় সে ওই ক্ষমতাবান হওয়ার কারণে যা মন চায় তাই করে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, যে জিনিসটা বলতে চাইছিলাম, রমজান মাসে অন্তত পক্ষে রমজান মাসে আমার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার ভিতরে যেন অন্য মানুষ আমার মাধ্যমে জুলুমের শিকার না হয়, সেই জিনিসটা আমরা খেয়াল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকে পরিপূর্ণভাবে হক সহকারে আদায়ের তৌফিক দান করুক।